1000 বছর আগে লেখা হয়েছে। তাই আমি বেশি সময় নেব না। আমি সকলকে জানাই রথযাত্রার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ এই রাস্তায় নেওয়ার জন্য। এটা যুগের পর যুগ, দিনের পর দিন, বছরের পর বছর এইভাবেই চলতে থাকুক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নওদাপাড়া থেকে নীলদাসের মা আমাদের মঞ্চের কাছে দাঁড়িয়ে আছে। যদি কোথাও থাকো আমাদের মঞ্চের কাছে চলে এসো। হ্যালো, আচ্ছা, কয়েকজনে আমাদের প্রশ্ন করছে ও কি কি পুরস্কার পেয়েছে, একটু বলে রাখতে। তুমি কি কি পুরস্কার পেয়েছো? আমি 3 বারের ইন্টারন্যাশনাল বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি আমি কলকাতার দুর্গাপুজো ইউনেস্কো হেরিটেজ হয়েছিল, সেই কলকাতা দুর্গাপুজো ইউনেস্কো হেরিটেজ দেওয়ার জন্য, সেই জন্য আমার পদকপ্রাপ্তি হয়েছে। আমি 6 বার গোল্ড মেডেলিস্ট, 6 বার আমি স্বর্ণপদক জয় করেছি, আর 67 বার 67 টাইমস আমি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডি। তাই কিন্তু এইগুলো আমার কোনো পরিচয় না, আমার প্রকৃত পরিচয় ভগবানের শ্রীচরণে ঠাঁই চাই এবং ভক্ত হওয়ার চেষ্টা করছি। ভক্ত আমরা তো হতে পারবো না, কিন্তু ভক্ত হওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ। এরকম জানি সবার ঘরে ঘরে এরকম সুপুত্র তৈরি হয়, আর সেখানে সনাতন ধর্মের ভারতে আর ভারতবর্ষের জন্য ব্যবহার করা হয়। এইগুলো আমি বলছি আমাদের নিত্যানন্দজি মহারাজের কাছ থেকে আমার আশীর্বাদ নিয়েছিল। একজন খুব লড়াকু এবং প্রতিষ্ঠিত মানুষ আছে, মহন্ত কিন্নরাখা। ওনার মধ্যেও এই জগন্নাথ পুষ্পাঞ্জলি শুনতে চাই। সবার প্রথমে আমি প্রণাম জানাই আমার গুরুদেবের চরণে। অসংখ্য প্রণাম জানিয়ে কথা শুরু করি। আজকে সনাতন ধর্মে আজকে সনাতন ধর্ম সেই ধর্ম যেই ধর্ম নতুন করে জন্মগ্রহণ করতে হয় না। পৃথিবীতে জন্মগ্রহণ প্রত্যেকটা মানুষই সনাতনের রূপে জন্মগ্রহণ করে। তারপরে যদি তার ব্যতিক্রম হয় তাহলে তারা অন্য ধর্মে যায়, তারা বিধর্মী হয়। তাই ঈশ্বর সনাতন ধর্মে সকলকে পাঠিয়েছে এবং সনাতন ধর্ম সেই ধর্ম যা সৃষ্টির আদি এবং অন্ত। সনাতন ধর্মে শেষ নেই, সনাতন ধর্ম ছিল, সনাতন ধর্ম আছে এবং সনাতন ধর্মই থাকবে। আজকে আমাদের বর্তমান যুগে ছেলেমেয়েরা বলে আমাদের ধর্মচার অনেক দরকার। আর বাবা ধর্মচারণ যদি নাই করো, বৃক্ষ যতই বড় হয়ে যাক না কেন, তার যার তার গোয়া ধর্মের মাটিতেই স্পর্শ করে। তাই তো আমাদের সনাতনদের প্রত্যেক সনাতনের সংস্কৃতি আছে আমাদের বেদ উপনিষদে। যদি আমরা বেদ না জানি, উপনিষদ না জানি, আমাদের ধর্মগ্রন্থ না জানি, তাহলে আমরা কিছুই জানতে পারবো না। তাই আমরা চাই প্রত্যেক সনাতনী মানুষকালে ধর্মজ্ঞানে ধর্মামৃত হোক এবং স্বাবলম্বী হোক। আমাদের ধর্মজ্ঞান করাবার জন্য আমাদের রয়েছে বিভিন্ন আমাদের সাধু মহারাজেরা রয়েছে, আমাদের সনাতন ধর্মের রাজা বাবারা রয়েছে। আমরা প্রত্যেকে চাইলেই তাদের কাছে ধর্মের জ্ঞান, ধর্মের সুশিক্ষা গ্রহণ করতে পারি। আজকে আমাদের এই জগন্নাথ দেবের যাত্রা, রথযাত্রা, জগন্নাথ দেব তিনি কলিযুগের জগতের নাথ। যে জগন্নাথকে দর্শন করলে পূর্ণ অর্জন হয়, যেই জগন্নাথ দেবকে দর্শন করা মাত্রই সমস্ত পাপ দূর